মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা, হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم: من قرأ حرفا فله به حسنة، من قرأ حرفا فله حسنة والحسنة بعشر أمثالها، أو كما قال عليه الصلاة والسلام। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 15তম দিনে আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে শেষ নবী হিসেবে প্রেরিত হয়েছেন। প্রিয় দর্শক, কুরআন এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের ব্যাপারে মহান রব্বুল আলামিনের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মাত্র অক্ষর পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয় পৃথিবীর একমাত্র গ্রন্থ, যেই গ্রন্থের প্রত্যেকটা বর্ণে বর্ণে সওয়াব পাওয়া যায়। আজকের অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের এই আয়োজন সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কোমলগঞ্জ এবং মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। চলুন শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। প্রিয় দর্শক, আজকের পর্বের বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন হাফেজ জুনায়েদ আহমদ দামাত বারাকাতুহুম, প্রধান শিক্ষক, দারুল কুরআন মাদ্রাসা, নাজিরা বাজার, ঢাকা। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ খায়রুল ইসলাম দামাত বারাকাতুহুম, শিক্ষক, মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কোমলগঞ্জ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা আব্দুল খালিক রাসেল সাহেব, শিক্ষক, মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ কারি আশিকুর রহমান সাহেব, শিক্ষক, মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। চলুন আর দেরি না করে এবার মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রতিযোগীদেরকে মঞ্চে ডেকে নেওয়ার পূর্বে আমি আজকের পর্বের নিয়মটা বলে দিচ্ছি। আজকের পর্বে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 3 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং 3 জনের প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারক যে কোনো একটি পৃষ্ঠার মধ্যখান থেকে প্রশ্ন করবেন এবং প্রতিযোগীকে ওই পৃষ্ঠার শুরু থেকে পড়ে যেতে হবে। অত্যন্ত দুঃখের সাথে আরও একটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি যে আজকের পর্বের 3 জন থেকে যে কোনো একজনকে বিদায় গ্রহণ করে এবারের আসর থেকে চলে যেতে হবে। চলুন আর দেরি না করে এবার মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রথম প্রতিযোগী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বপ্রথম প্রতিযোগী জিল্লুর রহমানকে। মঞ্চে আসছে কমলগঞ্জের ছোট্ট প্রতিযোগী জিল্লুর রহমান। হেরার আলো প্রতিভার সন্ধানে,
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد قالها الذين من قبلهم فما أغنى عنهم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبدا لهم سيئات ما كسبوا وحاق بهم ما كانوا به يستهزئون. فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون. قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون. فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, অত্যন্ত চমকপ্রদ তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু জিল্লুর রহমানের কণ্ঠে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ জুনায়েদ আহমদ, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, মোহাম্মদ জিল্লুর রহমানের তেলাওয়াত চমৎকার হয়েছে। তো জিল্লুর রহমানকে আমি বলবো, তুমি যে লেহানে তেলাওয়াত করো এই লেহানের উপর ইস্তেকামাত থাকবা, তাহফিজের দিকে খুব খেয়াল রাখবা। এখানে 3 আলিফ টান তোমার দুইটাই হয় নাই, 1 আলিফ করে হয়েছে, এদিকে খুব খেয়াল রাখবা। তুমি সামনের দিকে আগাও, তোমার জন্য দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম দামাত বারকাতুহু, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। আমরা তার সামনের ভবিষ্যতের জন্য মহান রব্বে কারিমের দরবারে দোয়া প্রার্থনা করি। সম্মানিত অতিথি হযরত মাওলানা আব্দুল খালিক রাসেল সাহেব, আপনার অনুভূতি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ছোট্ট বন্ধুর তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে পবিত্র কালামুল্লাহ শরীফ আসমান থেকে নাজিল হচ্ছে আর তা আমি শুনছি, আর এই তেলাওয়াতে আমি মুগ্ধ হয়েছি। দোয়া করি ছোট্ট বন্ধুর ও যেন আন্তর্জাতিক মানের কোরআনের হাফেজ হিসেবে গড়ে ওঠে। আমিন। জিল্লুর রহমান, আমরা সবাই তোমার উত্তরোত্তর সফলতা কামনা করি। তুমি ভবিষ্যতের পর্বগুলোতে আরও অনেক ভালো করো, এই কামনা রইল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী রফিকুল ইসলাম সিয়ামকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের অন্যতম সেরা প্রতিযোগী রফিকুল ইসলাম সিয়াম। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনাকা বিল হক
بشيرا ونذيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يستوي البحران هذا عذب খেয়াল করে পড়ো। وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور إن أنت إلا نذير إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وإن من أمة إلا خلا فيها نذير. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম শ্রীমঙ্গলের প্রতিযোগী রফিকুল ইসলাম সিয়ামের কণ্ঠে। আমি জানতে চাচ্ছি, সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম সাহেব, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ফি হায়াতি। রফিকুল ইসলাম সিয়াম অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। আমরা তার সামনের ভবিষ্যতের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে দেশ বরণ্য বিজ্ঞ আলেম হিসাবে কবুল করেন। আমিন। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ জুনায়েদ আহমদ দামাত বারকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে? রফিকুল ইসলাম, তোমার বয়সটা অনেক সুন্দর, পড়ার লেহান আলহামদুলিল্লাহ ভালো। তুমি আরও মেহনত করো, তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। তোমার জন্য দোয়া রইল যেন তুমি আরও অন্য অন্য প্রতিযোগিতায় ভালো পড়তে পারো, ভালো রেজাল্ট করতে পারো। তোমার জন্য দোয়া রইল। ধন্যবাদ। সম্মানিত অতিথি হাফেজ কারি আশিকুর রহমান সাহেব, আপনার অনুভূতি? শুরুতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আল কোরআনের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে রফিকুল ইসলাম সিয়ামের তেলাওয়াত। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তাকে সামনে আরও সুন্দর করে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে সবাই আমরা দোয়া করি। আমিন। রফিকুল ইসলাম সিয়াম, তুমি আরও বহুদূর এগিয়ে যাও, সামনের পর্বগুলোতে আরও অনেক ভালো করো। আমরা চাই তুমি শেষ পর্যন্ত টিকে থাকো। আল্লাহ তাআলা তোমাকে এই লড়াই চলে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের তৃতীয়তম প্রতিযোগী আবুল কাসিমকে। মঞ্চে আসছে কমলগঞ্জের সেরা প্রতিযোগী আবুল কাসেম। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين
أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين أولئك الذين حق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সত্যি খুব বিমোহিত হচ্ছিলাম। খুবই চমৎকার লেগেছে তার তেলাওয়াত আমার কাছে। আমার হৃদয়ে যেন বারবার তার কণ্ঠ আঘাত করছিল। সুবহানাল্লাহ। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম সাহেব, কেমন লেগেছে আপনার কাছে আমাদের এই ছোট্ট বন্ধুর চমৎকার তেলাওয়াত? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে ভাই মোহাম্মদ আবুল কাসিম। সে যেহেতু ছোট বয়সে তার সিনার মধ্যে বিশাল কালামুল্লাহ শরীফ ধারণ করেছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মুজিজা। আমরা তার সুন্দর ভবিষ্যতের জন্য মহান রব্বে কারিমের দরবারে দোয়া প্রার্থনা করি। অসংখ্য ধন্যবাদ বিজ্ঞ বিচারক হাফেজ জুনাইদ আহমদ দামাত বারাকাতুহুম, আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ, তেলাওয়াত সুন্দর হয়েছে। তুমি আরও ভালো করে তেলাওয়াত করবা, খেয়াল করে পড়বা, মত গুনার দিকে খেয়াল করবা, সামনের দিকে এগিয়ে যাও, ভালো মেহনত করো, আল্লাহ তোমার স্থানে পৌঁছায় দিবে। আমিন। ফিরে আসছি সম্মানিত অতিথি হযরত মাওলানা আব্দুল খালিক রাসেল সাহেব, আপনার কাছে। মাশাআল্লাহ, খুব সুন্দর চমৎকার তেলাওয়াত শুনছিলাম। ওর তেলাওয়াত যদি এত সুন্দর হয়, আমার ধারণা হচ্ছে যে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের তেলাওয়াত কি সুমধুর ছিল। আল্লাহু আকবার। আমি এই আবুল কাসেমের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই আবুল কাসেমকে মঞ্জুলে মাকসুদ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আমিন। আবুল কাসেম, আমরা সবাই তোমার জন্য দোয়া করি, তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ তাআলা তোমাকে শেষ পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুন। আমিন। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের আজকের পর্বের প্রতিযোগিতার পর্ব শেষ হয়েছে। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ তাদের তিলাওয়াতের মানদণ্ড বিচার করেছেন এবং সেই অনুপাতে তাদেরকে নম্বর দিয়েছেন। আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসব। আমাদের সাথেই থাকুন, ফিরে আসব ফলাফল নিয়ে, সাথেই থাকুন। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা।
কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআনে যারা আছে এই কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে এই রাধে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআন যারা আছে এই কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে এই রাধে। আমাদের জাতিরা জান্নাতেরই পানে, আমাদের জাতিরা জান্নাতেরই পানে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। মুদাব্বির হোসেন বেগম রহিমুন্নেসা, হাফিজিয়া মাদ্রাসা, মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার যৌথ উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, ফিরে আসলাম ছোট্ট একটি বিরতির পর। আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্রতিযোগী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 3 জন প্রতিযোগী আমার সাথে স্টেজে দাঁড়িয়ে আছে। আমরা পূর্বেই ঘোষণা দিয়েছিলাম 3 জন থেকে 2 জন পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হবে এবং একজন দুঃখজনকভাবে এই পর্ব থেকেই এবারের আসর থেকে বিদায় নিতে যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই জেনে নিব কে সেই প্রতিযোগী যে আজকের এই পর্ব থেকে আমাদের সঙ্গ ছেড়ে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের নির্বাচন অনুযায়ী আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছে আমাদের ছোট্ট প্রতিযোগী জিল্লুর রহমান। জিল্লুর রহমান, আমরা খুবই দুঃখিত যে তোমাকে এই পর্ব থেকেই এবার আসর থেকে বিদায় দিতে হচ্ছে। তবে আমরা মনে করি তুমি বিদায় নেওয়ার অর্থ এই নয় যে তুমি হেরে গিয়েছো। তুমি কোরআনের সৈনিক, কোরআনের সৈনিক কখনো হেরে যায় না। তোমাকে আমরা সুযোগ দিচ্ছি, আমরা আশা রাখছি আগামী বছর তুমি আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে আমাদের সাথে যুক্ত হবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেই সৌভাগ্যবান প্রতিযোগীর নাম আমাদের কাছে চলে এসেছে যে আজকের পর্বে সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছে। আজকের পর্বে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছে আমাদের শ্রীমঙ্গলের প্রতিযোগী, অন্যতম সেরা প্রতিযোগী রফিকুল ইসলাম সিয়াম। রফিকুল ইসলাম সিয়ামকে হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। প্রিয় দর্শক, আজকের পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছে আবুল কাশেম। প্রথম স্থান অর্জনকারী এবং দ্বিতীয় স্থান অর্জনকারী উভয়কেই আমরা হেরার আলো পরিবারের পক্ষ থেকে পরবর্তী রাউন্ডে জানাচ্ছি মুবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে দাঁড়িয়ে আছে এই পর্ব থেকে বিদায় গ্রহণকারী জিল্লুর রহমান। জিল্লুর রহমানের হাতে সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিবেন আমাদের আজকের অতিথিবৃন্দ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। বিদায়ের পূর্বে হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আজকের বিজ্ঞ বিচারক এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি অত্যন্ত মোবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সকল সৌভাগ্যবান দর্শকবৃন্দদেরকে যারা মাহে রমজানের 15তম দিনে ইফতারের পূর্ব মুহূর্তে এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মোদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজের মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী চমৎকার এক হিফজুল কোরআন অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন মৌলভীবাজার জেলার জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় দৈনিক আসরের পর থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত। সেই সাথে এই অনুষ্ঠানটি প্রচারিত হবে মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহর কাছে দোয়া করি তিনি সেই পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, এটাই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের